নির্বাচনের আর ৩০ দিনও বাকি নেই। যতই দিন ঘনিয়ে আসছে ততই রাজনীতির মাঠে বাড়ছে উত্তাপ, সন্দেহ আর কানাঘুষা। রবিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নেতৃত্বাধীন দলটির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। এরই মধ্যে গণমাধ্যমের চাউর কোনো একটি বিশেষ দলের বিরুদ্ধে অভিযোগ জানাতেই নাকি যমুনায় হাজির হয়েছিলেন জামায়াতের নেতারা। কানাঘুষা শোনা যাচ্ছে, জামায়াতের অভিযোগ নাকি এককালের শরিক বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে। কেন অভিযোগের তীর ঘুরে ফিরে তারেক রহমানের বিরুদ্ধেই? তবে কি মনোনয়ন বাতিল হয়ে যাচ্ছে তারেক রহমানের? তারপর কি বিএনপি ভোট বয়কট করবে? এমন হাজারটি প্রশ্ন এখন বাংলাদেশের রাজনীতির আকাশে বাতাসে। বৈঠক শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের যদিও কোনো রাজনৈতিক দলের নাম সরাসরি বলেননি। তার ভাষ্যমতে গত ২-৩ সপ্তাহ ধরে একটি দলের প্রধানকে বাড়তি নিরাপত্তা ও প্রোটোকল দেয়া হচ্ছে। এতে নির্বাচনী মাঠে সব দলের জন্য সমান সুযোগ থাকার যে কথাটি সেটি নষ্ট হচ্ছে। অর্থাৎ জামায়াতের বক্তব্য পরিষ্কার, নিরাপত্তা দেয়ায় সমস্যা নেই, সমস্যা হচ্ছে একপেশে আচরণে। তার মতে বড় রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামের আমিরের সঙ্গেও একই আচরণ করা উচিত। তা না হলে মানুষ নির্বাচন কমিশনকে পক্ষপাত দুষ্ট বলবে। অর্থাৎ তার অভিযোগের বিষয়বস্তু স্পষ্টই বিএনপি। এটা বুঝতে কোনো বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন আছে কি? জামায়াতের অভিযোগ এখানেই থেমে নেই। তাদের দাবি মনোনয়ন বৈধ হবে না বাতিল হবে, এই সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশন মূলত দুটি বিষয় দেখছে। ১, কেউ ঋণ খেলাপি কিনা, ২, তার দ্বৈত নাগরিকত্ব আছে কিনা। এইসব আলোচনার মাঝখানে এসে দাঁড়িয়েছে তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন। তিনি কি ব্রিটিশ নাগরিক নাকি শুধু রাজনৈতিক আশ্রয়ে থাকা একজন বাংলাদেশি নেতা? তারেক রহমান যে হলফনামা জমা দিয়েছিলেন সেখানে তিনি নিজেকে বাংলাদেশি নাগরিক বলেছেন, কোথাও তিনি নিজেকে ব্রিটিশ নাগরিক বলে লেখেননি। তাহলে এসব প্রশ্ন আসছে কেন? এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্রিটিশ কোম্পানি হাউসে তার ব্রিটিশ পরিচয় লেখা, ট্রাভেল পাস আর পাসপোর্টের পার্থক্য, এই সব গল্প। এরপর সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী বিদেশি নাগরিক হলে এমপি হওয়া যাবে কি না, আর বিএনপি বা হঠাৎ কেন নির্বাচন কমিশনে গিয়ে দ্বৈত নাগরিকত্বের প্রসঙ্গ তুলছে, এসব প্রশ্ন। তিনি যদি আগে কোনো বিদেশি নাগরিকত্ব নিয়ে থাকেন তাহলে সেটি ত্যাগ করার প্রমাণ কি তিনি দেখাতে পেরেছেন, বা তিনি নিয়েছিলেন কিনা তার প্রমাণ আছে? আইন বিশেষজ্ঞরা বলছেন শুধু হলফনামায় লিখলেই নাগরিকত্ব ত্যাগ হয়ে যায় না, সংশ্লিষ্ট দেশের কাগজপত্র দেখাতে হয়। এই কারণেই অনেকে বলছেন নাগরিকত্ব ইস্যুটা এখন বিএনপির জন্য বড় রাজনৈতিক চাপ হয়ে উঠছে। বিবিসি বলছে নাগরিকত্ব ত্যাগ করা সহজ কোনো ব্যাপার নয়, শুধু আবেদন করলেই তা শেষ হয়ে যায় না। সংশ্লিষ্ট দেশের সরকার সেই আবেদন গ্রহণ করেছে এই প্রমাণ দেখাতে হয়। বিশেষ করে ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট 1981 অনুযায়ী নাগরিকত্ব ত্যাগের প্রক্রিয়া বেশ দীর্ঘ। এই প্রক্রিয়া শেষ না হলে রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বাতিল করতে পারেন, আইনে সে সুযোগ আছে। যদিও অনেকেই প্রশ্ন করছেন দ্বৈত নাগরিকরা কখনো নির্বাচনে দাঁড়াতে পারেন আবার কখনো পারেন না কেন? এর কারণ আইন আলাদা। সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী দ্বৈত নাগরিকরা সংসদ সদস্য হতে পারবেন না। এখানে বলে রাখা ভালো, স্থানীয় সরকার নির্বাচনে তাদের জন্য এমন বাধা নেই, কারণ সংসদে দেশের আইন তৈরি হয় আর স্থানীয় সরকার মূলত উন্নয়নমূলক কাজ করে। এই পার্থক্য থেকে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এরই মধ্যে জাতীয় নাগরিক পার্টির নেতা এহতেশাম হকের সিলেট ১ আসনের মনোনয়ন বাতিল হয়েছে। দ্বৈত নাগরিকত্বের কারণ দেখিয়ে তার মনোনয়ন বাতিল করা হয়েছে বলে শোনা যাচ্ছে। অথচ একই ইস্যুতে সিলেট ৩ আসনে বিএনপির এক প্রার্থীর ক্ষেত্রে নরম অবস্থান নেয়ার অভিযোগ তুলেছেন কেউ কেউ। আর এসব কারণেই বারবার প্রশ্ন উঠছে তারেক রহমানের বিষয়ে। তিনি যদি তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করেই থাকেন তাহলে তার কাগজপত্রই বা কই? আবার যদি সত্যি নাগরিকত্ব বাতিল করতেই হয় তাহলে আবার কোনো বিপদে পড়লে লন্ডনে যাওয়ার রাস্তা কি আর খোলা পাবেন? এমন প্রশ্ন উঠছে তারেক রহমানের সমর্থকদের ভেতরেও। তবে একটা বিষয় স্পষ্ট, জামায়াত খুব ভালো করেই জানে
তারেক রহমানকে নিয়ে এসব প্রশ্ন তুলে কোনোভাবে যদি আলোচনায় থাকা যায় তবে কোনোভাবেই নির্বাচনে আসবে না বিএনপি। আর এতে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে না তা তো জানা কথাই। হঠাৎ আলোচনায় কেন জাইমা রহমান? এইসব টানাপোড়েনের মাঝেই আলোচনায় জাইমা রহমান। রবিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, আমি শুধু শুনতে, শিখতে ও কাজ করতে এসেছি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এটা কি নিছক সাধারণ বক্তব্য নাকি বিএনপির ভবিষ্যৎ কোনো পরিকল্পনার ইঙ্গিত? তাহলে কি বিএনপির পক্ষ থেকে এমন হতে পারে তা ধারণা করাই হয়েছিল? আর তার মানে কি এসব কিছু বিবেচনা করে তারেক রহমানের বিকল্প হিসেবে তৈরি করা হচ্ছে জাইমা রহমানকে? সময়ই বলে দেবে সব প্রশ্নের উত্তর। তবে অনেক বিশ্লেষকের মতে জামায়াত আর বিএনপির মধ্যে এভাবে সমস্যা শুরু হলে আসল লাভ হবে একটাই দলের, আওয়ামী লীগের। কারণ তারেক রহমানকে ঘিরে যদি আলোচনা চলতে থাকে বিএনপি বিব্রত হবে, চাপে থাকবে। আর যদি চূড়ান্ত কিছু হয়, নির্বাচনে না যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করা হয় বিএনপির জন্য, তাহলে এই নির্বাচন পুরোপুরি প্রশ্নবিদ্ধ হবে। আর সেই পরিস্থিতিতে ভবিষ্যতে নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জোট করে জামায়াতের নতুন নির্বাচনের দাবি তুললেও অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ আওয়ামী লীগের দরকার শ্বাস নেবার জন্য বাতাস, আর জামায়াতের দরকার ক্ষমতা। রাজনীতিতে কত কিছুই তো হয়, তাই না? এখানে তো শেষ বলে কিছু নেই, সবই নতুন শুরু।